হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো আজকে সকাল থেকেই কিন্তু সারাদিন বৃষ্টি। তো বৃষ্টি দিনে কী কী করছি আর কী কী করলাম, কী রান্নাবান্না করছি, কী করছি সারাদিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি মেয়েকে স্কুলে দিয়ে আসি আগে, তারপরে বাড়ি আসবো, তারপরে অন্য অন্য কাজ বাজ করবো। তো বৃষ্টির জন্য গুছিয়ে বসেছিলাম অনেকক্ষণ ধরে, মেয়ের গুছিয়ে বসে রয়েছি একদম। এত বৃষ্টি হচ্ছিল, বাড়ি থেকে বার হওয়া যাচ্ছিল না। তো একটু কমেছে, কমলে বার হয়ে গেছি, নইলে আবার স্কুলে লেট হয়ে যাবে। এখনও পর্যন্ত রাস্তায় এই যে পানি এখনও গড়িয়ে যাচ্ছে, বৃষ্টির পানি। তো মেয়ের বললাম তাড়াতাড়ি বার হ, হাতে ছাতা টাতা নিয়ে নিয়েছি সাথে করে, কারণ এখনও আকাশে প্রচুর মেঘ রয়েছে। তো আর বললাম দেখে শুনে হাঁট, কারণ বেকায়দায় এখানে ওখানে যদি পা পড়ে যায়, একবার পড়ে গেলে আবার বাড়ি গিয়ে তোর গুছিয়ে দিতে হবে, এতে করে আরও লেট হয়ে যাবে। আর রাস্তা দিয়ে হাঁটার সময় কি হয়, যখন কার আসে বা বাইক আসে, ওরা না একদম আস্তে চালায় না। তোমার কি করে, পাশ দিয়ে যদি যায় আর ওই যে পানির সিটটা গায়েটায় লেগে যায়, আমার ওইটাই বেশি ভয় করে। তো চলো এখন গুছিয়ে নিয়ে যে যাচ্ছি মেয়ের স্কুলে দিতে। আর এই জায়গাটাই, এই সামনে এই জায়গাটা দেখো কতটা পানি জমে গেছে। এই জায়গাটা একটু গর্ত মতো থাকে, এই জায়গায় পানি থাকলে না বোঝা যায় না, যারা সবসময় চলাফেরা করে এই রাস্তা দিয়ে তারাই বুঝতে পারবে। তো মেয়ে স্কুলে দিয়ে খানিকটা দাঁড়িয়েছিলাম, তারপরে আবার একটু বৃষ্টি এসেছিলো, তো ভাবলাম যে বেশি জোরে বৃষ্টি আসলে আমিও ভিজে যাব, তাই একটু দাঁড়িয়ে গেলাম। গিয়ে এসে ওখান থেকে আবার বাড়ির দিকে চলে এসেছি, হাঁটতে হাঁটতে চলে আসছি বাড়ির দিকে। এখন একটু আকাশে একদম, এখন পুরো এখন আকাশ পরিষ্কার। তো পরিষ্কার এখন কি বলো তো, আকাশ পরিষ্কার হয়েও বর্ষাকালে বলা নেই, এখন রোদ, এক্ষুনি বৃষ্টি, এক্ষুনি আকাশ পরিষ্কার, এক্ষুনি মেঘ। তো বাড়ি আসতে আসতে আকাশের মেঘ ভর্তি। তো দেখলাম আকাশে মেঘ, তাই কি বৃষ্টির কোনো নেই, চারিদিকে অন্ধকার একদম, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন যাই হোক, ওইদিকে আমার দেখলে হবে না, আমার এখন অনেক কাজ রয়েছে। মেয়ের স্কুল থেকে দিয়ে বাড়ি আসলে আমার এক গাদা কাজ থাকে। তো যেহেতু আমি একা মানুষ, আমার সবগুলো তো নিজের হাতেই করতে হয়। এদিকে আগে খাওয়া দাওয়া সেরে নেবো। এখানে গুলা রুটি করেছিলাম সকালে মেয়ের জন্য, আর আমারটাও এখন করে নিচ্ছি, নিয়ে এখন খেয়ে নেব। নিয়ে ভাবছি খেতে খেতে ভাতটা বসিয়ে দিই। আর আকাশটা যেহেতু মেঘ, আকাশে কিন্তু আকাশ ধরে রয়েছে, বৃষ্টি আসছে না। তো ভাবছি তাড়াতাড়ি খেয়ে ভাতটা এদিকে হতে থাক, আর আমি জামা কাপড়গুলো কেচে আনবো। আমার প্রতিদিন একটা এই কাজ, প্রতিদিন কিন্তু কাচা কুচো আছেই। রেগুলার জামা কাপড়, আমার মেয়ের স্কুল ড্রেস, এই করতে করতে বেশ অনেকগুলোই মোটামুটি কাচাকুচি হয়ে যায়। তো 3 জোড়া রেগুলার জামা কাপড় থাকে, আবার মেয়ের স্কুল ড্রেস টেস থাকে। তো এইদিকে খেতে বসেছি, খেয়ে উঠতেই দেখলাম মাছ চলে এসছে। তা ভাবলাম মাছটা নিয়ে নিই, আজকে মাছ নেব। মাছ নিয়ে নিলাম। আজকে বৃহস্পতিবার, একদিন মাছ নিলে দুদিন আবার হয়ে যাবে। শুক্রবারে মাছ আসে না, আমরা যেদিকে থাকি শুক্রবারে করে মাছ পাওয়া যায় না। তো এদিকে দেখো, বলতে না বলতে এদিকে কত সুন্দর বাইরে হাওয়া হচ্ছে, আর একটুখানি রোদ বার হয়েছিল, আমার যে কি ভালো লাগছিল তখন, কি বলবো। অল্প একটু রোদ, মনে হয় ওই 5 মিনিট মতো। তো এদিকে ভাতও আমার হয়ে গেছে প্রায়। আর তার ভিতরে এদিকে দেখছি কি যে আকাশ আবার ওই যে তোমার একটু রোদ বার হয়েছে বলে, সেই আনন্দে আমি জামা কাপড়গুলো বাইরের দিকে দিয়েছি, কেচে নিয়ে এসেছি। আর এদিকে দেখছি এই পশ্চিম দিকটাতে সেই মেঘ ছিল আকাশে, সেই মেঘটাই জোরে এত শো শো করে বৃষ্টি আসছে, শব্দ শুনতে পাচ্ছি। তাড়াতাড়ি করে সেই জামা কাপড় ঠিকঠাক করে একটু না দিয়ে ঘরে আসতে আসতেই টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি যখন আসে তখন এত পরিমাণে হাওয়া হয়, ঝড় টাইপের, এতে করে জামা কাপড় ওই ঝড়ের পানির সিটে ভিজে যায়। তো দেখো এদিকে সব জামা কাপড় এই টিনের নিচে একটু সরিয়ে সরিয়ে রেখেছি। তারপরে ঘরে উঠে আসতে না আসতে আমি একটু ভাত নামাতে গিয়েছিলাম, ভাত হচ্ছিল আমার ওইদিকে, প্রায় ভাত হয়ে আসার মুখে, তখন দেখি বৃষ্টি আর শো শো আওয়াজ হচ্ছে, আর একদম অন্ধকার মতো হয়ে এসছে। তো ওইসবগুলো করে বৃষ্টিতে যখন এই ভাতটা নামাতে নামাতে দেখলাম যে বৃষ্টি জোরে চলে এসছে। দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হলো, এখনও পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর একদম কান মাথা পাতা যায় না যখনই বৃষ্টি এত সাউন্ড। এখানে রান্নাবান্না শেষ শুরু করে দিয়েছি, ভাত হয়ে গেল। কাঁচকলা ভাজা করব, কাঁচকলা ভাজা করছি। আর রান্না করব কি বলো তো, মাছ দিয়ে আর লাউ দিয়ে ঝোল করব। তো কাঁচকলা ভাজা কারা কারা খাও, খোলা শুদ্ধ কাঁচকলা ভাজা। আর 2টো কাঁচকলা নিয়ে এসেছিলাম এবার দিন বাজার থেকে, একটা ভর্তা করে খেয়েছি, কাঁচকলা সিদ্ধ ভর্তা আমার ভালো লাগে, আর কাঁচকলা ভাজাও কিন্তু বেশ ভালো লাগে।
তো মাছগুলো বেছে টেছে নিয়ে তারপরে হচ্ছে এখন ওই যে নুন হলুদ একটু ঝালের গুঁড়ো অল্প করে মেখে মানে ভাজতে বসিয়ে দিয়েছি। অনেকগুলো মাছ, বেশ 3-4 খোলা হবে। 100 টাকার মতো মাছ নিয়েছি, আইলা মাছ। আস্তে আস্তে ছোট ছোট বেশ ভালো পিস করা লাগবে না, কিন্তু ছোট মাছ তাই কি আস্তে আস্তে রাখা যাবে, বেশ ভালোই আস্তে রান্না করা যাবে। তো চলো এদিকে রান্নাবান্না মানে বসিয়ে এই তোমার হচ্ছে রান্নাবান্না প্রায় আমার শেষের দিকে। রান্না করবো লাউ, আর এই যে কাঁচকলা ভাজাটা হয়ে গেছে। আর এখানে বাটা মশলার ভিতরে দিয়েছি একটু জিরে সর্ষে বেটে আর একটু রসুন আর ঝাল, কাঁচা ঝাল। সেই বাটনাটা এখন দিয়ে দিলাম। লাউয়ের ভিতরে একটু নুন দিয়েছিলাম। লাউটা এত সুন্দর কচি ছিল কি বলবো, গায়ে কত সুন্দর কাটা ছিল লাউয়ের। আর লাউটাও দেখবে, লাউ চাল কুমড়ো যদি একটু কচি থাকে না, খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার কাজবাজ কেমন লাগে অবশ্যই একটু জানাবে। আর ভুল ত্রুটি মানুষের হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কাজের মধ্যে বা কথা বলার মধ্যে কিন্তু মানুষের কম বেশি ভুল হতেই পারে। যাই হোক, দুপুরবেলা রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি খাওয়ার জায়গায়। খেয়ে নেবো। ভাত টাত বেড়ে নিয়েছি, কাঁচকলা ভাজা, এখানে নিয়েছি একটু আচার, গরম ভাতে আচার ভালো লাগে, লেবুর আচার। আর মাছ ভাজা তো অনেকগুলোই হয়েছিল, তো সেখান থেকে মাছ ভাজা নিয়েছি 4টে মাছ, একটু বেশি কড়া করে ভেজেছি। দুটো দুটো করে খাবো মানে দুটো করে, এখন দুটো রাতে দুটো, মানে দুপুরে দুটো রাতে দুটো। যাই হোক, এখানে এই যে তরকারিটা, লাউ আমি বেশি ঝোল রাখিনি, যেহেতু 2-3 জন খাবো, এতটা তরকারিতে বেশি ঝোল আমি রাখি না। কারণ নিজেদের খাওয়ার মতো যেই হয়ে যায় তখন তরকারির ঝোলটা, মানে তরকারি ততটাই ঝোল রাখি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমার মেয়ে বাড়ি চলে এসছে। মেয়ে একটু গিয়েছিল পড়তে, আর তার হচ্ছে পেট ব্যথা করছিল। বাড়ি চলে এসছে 5টার সময় গিয়ে 4:30-5টার দিকে বাড়ি চলে এসছে। তো আমি এখন এই যে 7টার মতো বাজে, এখন এই চা করে নিয়েছি। মুড়ি চানাচুর খাবো আজকে আম তেল দিয়ে, তো সেই মুড়ি চানাচুর। আর এদিকে ধোয়া ওঠা দেখতে পাচ্ছ, গরম গরম দুধ চা। চলো, বাইরে হচ্ছে বৃষ্টি, আর এখন বৃষ্টিতে চাটা খেয়ে নিই। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।